আলাইকুম, কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ বিবিএ ফার্স্ট ইয়ার একটি সাবজেক্ট হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, যেটাকে বলে ব্যষ্টিক অর্থনীতি। আজকে ব্যষ্টিক অর্থনীতিতে একটি টপিকস তোমাদের আমি দেখাবো। টপিকসটা হচ্ছে কিভাবে কাল্পনিক চাহিদার সূচি থেকে চাহিদা রেখা তৈরি করা যায়। আবারও বলি, টপিকসটা হচ্ছে কাল্পনিক চাহিদার সূচি থেকে চাহিদা রেখা তৈরি করা যায়। চলো শিক্ষার্থীবৃন্দ, কথা না বলে আমরা মূল সমাধানে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা কথা বলা আছে যে কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা তৈরি করো। দুইটা কাজ করতে হচ্ছে, এক নম্বর হচ্ছে চাহিদা সূচি, আর একটা হচ্ছে কি চাহিদা রেখা। তো শিক্ষার্থীবৃন্দ, মাথার ব্রেইনটা একটা জিনিস মনে রাখতে হবে। টপিক কথাটা হচ্ছে, যদি কখনো চাহিদা রেখা তৈরি করতে হয় তাহলে একবার চাহিদা সূচি তৈরি করবে। চলো চাহিদা সূচিটা আমি তোমাদের দেখাই। তাই একবার শিক্ষার্থীবৃন্দ হচ্ছে চাহিদা সূচি, চাহিদা সূচি। তো সূচিটা একটু খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে চাহিদা সূচি আঁকতেছি। এখানে সূচির গড়টা এটা। এখন সূচি করতে গেলে দুইটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে দাম আর একটা হচ্ছে পরিমাণ। দাম এবং পরিমাণের ভিত্তি করে চাহিদা সূচি তৈরি করা হয়। তো ফার্স্ট দুইটা টপিকস দেখলাম। প্রথম একটা দাম। তো দাম ইংলিশ হচ্ছে প্রাইস, আমি একটা সকলে পি। আর পরিমাণ ইংলিশ হচ্ছে কোয়ান্টিটি, আমি এখানে দিলাম কি কিউ। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমি দামটা তোমার দেখাবো। তো দাম যখন 1 টাকা, তখন চাহিদার পরিমাণ হচ্ছে কত? 15 একক। আবার দাম যখন 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2 টাকা হয়েছে, কিন্তু আমরা সকলেই জানি দাম যখন বৃদ্ধি পায় চাহিদার পরিমাণ কমে। তো এখানে যখন 1 টাকা ছিল তখন চাহিদাটা 15 একক। এখন দাম কত হয়েছে? 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে যখন দামটা 2 টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ আরো কম, দলানকে 10 একক। আবার শিক্ষার্থীরা দাম যখন 2 টাকাতে বৃদ্ধি পেয়ে 3 টাকা হয়েছে, তো নিশ্চয়ই চাহিদা কমছে, আমরা চাহিদা এখনো 5 একক লিখে দিলাম। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ, আমরা চাহিদা সূচি তৈরি করছি। সূচিটা আমি আরেকবার রিপ্লে করি। দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 15 একক। দাম যখন 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2 টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ কমছে 15 থেকে 10 একক। আবার দাম যখন 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2 টাকা 3 টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ 10 একক থেকে হ্রাস পেয়ে 5 একক হয়েছে। এটাকে বলে চাহিদা সূচি। এখন শিক্ষার্থীবৃন্দ, যেহেতু চাহিদা সূচি তৈরি করছি, এখন আমি তোমাদের চাহিদা রেখা দেখাবো এই সূচির মাধ্যমে। এবার চাহিদা রেখা, আমি এখানে চাহিদা রেখা চলে আসি। চাহিদা রেখা। তো শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, চাহিদা রেখা তৈরি করতে হলে একটা ভূমি একটা লম্ব আঁকতে হবে। তো প্রথমত আমি এখানে একটা কি আঁকলাম? ভূমি আঁকলাম, আর একটা কি আঁকলাম? লম্ব আঁকলাম। এটা বলে UX, লম্বর বলে UX, আর UY এর বলে কি? পরিমাণ। তো UX এর বলে কি? দাম। আর UY এর বলে দাম, আর UX এর বলে কি? পরিমাণ। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আবারও বলি, UY এর বলে দাম, UX এর বলে কি? পরিমাণ। এবার শিক্ষার্থীরা খেয়াল করো, যেহেতু আমাদের চাহিদা রেখা তৈরি করতে হয়েছে, এটাকে বলে চাহিদা রেখা। এটাকে কি রেখা বলে? চাহিদা রেখা। চাহিদা রেখাটাকে ডি আর ডি প্রাইম দ্বারা প্রকাশ করি। এখন শিক্ষার্থী খেয়াল করো, একটা দাম করছে 1 2 3, তারপর 3টা রেখা আঁকবো, 1 2 3। তো শিক্ষার্থীবৃন্দ, দাম যখন 1 টাকা, এখন একটা দাম 1 টাকা, দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ কত? এই যে 15 একক। আবার দাম যখন 2 টাকা, এখানে 2 লিখবা, তখন দাম কত হয়েছে? 10 একক। দাম যখন 3 টাকা, এখানে যে 3 দিলাম, দাম যখন 3 টাকা তো চাহিদার পরিমাণ কত? 5 একক। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন এখানে তো প্রত্যেকটা বিন্দু আছে, 1টা 2টা 3টা। তো 1 টাকার আমরা এ বিন্দুতে প্রকাশ করবো, 2 টাকার আমরা বি বিন্দুতে প্রকাশ করবো, 3 টাকার আমরা সি দিয়ে প্রকাশ করবো। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ, চাহিদা রেখারও হয়ে গিয়েছে। তো তোমরা হোয়াইট বোর্ডে দেখো আমি কিভাবে চাহিদার সূচি থেকে চাহিদা রেখাটা তৈরি করছি। তোমরা ইতিমধ্যে শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছো, আমি সম্পূর্ণ কাল্পনিক চাহিদার সূচি চাহিদা রেখা তৈরি করে দিয়েছি। তোমরা হোয়াইট বোর্ড একটু ফলো করো, আর এখনই খাতা এবং কলম নিয়ে প্র্যাকটিস করো। যারা বিবিএ লেভেল স্টুডেন্ট হচ্ছে, এই টপিকসটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর শুধু এটা বিবিএর জন্য না, যারা ইন্টার এসএসসি লেভেলে পড়াশোনা করো, যাদের অর্থনীতি সাবজেক্ট আছে, এটাও তাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আমি কিভাবে সলিউশন করছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্ত থাকবে আমি মানুষ। আগামী ক্লাসে অর্থনীতির বিষয়ে নতুন নতুন টপিকস নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।